আজকে বৃক্ষ মেলার এমন একটি গাছ দেখাবো যার দাম 1,00,000 টাকা। বনসাই গাছের নানা রকম কালেকশনের সাথে থাকছে নানা বিরল ও বিদেশি প্রজাতির ইনডোর প্ল্যান্ট, সাথে থাকছে গাছপ্রেমীদের জন্য ফল আর ফুলের দাম সহ সকল তথ্য এই ভিডিওতে। তাই আর দেরি না করে চলুন পুরো মেলাটি একসাথে ঘুরে দেখা যাক। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কিন্তু বৃক্ষমেলা যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু শুধু বৃক্ষমেলায় ঘোরার ব্লগই না, এটা কিন্তু একটা ছোটখাটো আমাদের ফ্যামিলি ব্লগ বললেও চলবে। কারণ আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে বের হয়ে পড়েছি বৃক্ষমেলায় ঘোরার জন্য। সো পুরো ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকুন। আজকে অনেক মজা হবে, অনেক এনজয় হবে। আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসছি মেট্রো স্টেশনে। টিকিট কেটে উপরে আসার পরই আমরা ট্রেন পেয়ে গিয়েছিলাম। আপনারা কিন্তু মেট্রোতে করে বিজয় সরণি নামলে প্রায় 10 মিনিট পায়ে হেঁটে বা রিক্সায় করে চলে আসতে পারেন ডাইরেক্ট এই বৃক্ষ মেলাতে। আর আমরাও কিন্তু ঠিক সেম ভাবে চলে আসছি বিজয় সরণি মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে ডাইরেক্ট আমরা বৃক্ষ মেলার গেটে চলে আসছি। আর এখানে আসার পরে আপনারা ফার্স্টে এখানে এরকম একটা এন্ট্রেন্স দেখতে পাবেন। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। বৃক্ষ মেলার গেটের বাইরে প্রত্যেকটা জায়গায় কিন্তু পিকচার ফ্রেন্ডলি, মানে পুরোটা জায়গা এমন ভাবে তৈরি করেছে যে যেখানেই দাঁড়াবেন সেখান থেকে পিকচার ভিডিওস কিন্তু অনেক ভালো আসবে। গাইস, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে এবারে জাতীয় বৃক্ষ মেলার মেইন গেট। গেটটির উপর বাঁশ এবং কাঠ দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যা মেলায় ঢোকার আগেই মন কেড়ে নিচ্ছিল। শুধু গেটই নয়, এর চারপাশের পুরো এরিয়াটাই কিন্তু চমৎকারভাবে ফুল এবং গাছ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তো চলুন এবার আর দেরি না করে সরাসরি মেলার ভিতরে ঢোকা যাক এবং ভিতরের মূল আকর্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। গাইস, এবার আপনাদের মেলার সেই স্পেশাল জায়গাটা দেখাই যা নিয়ে বর্তমানে পুরো ফেসবুক তোলপাড়। এই যে সুন্দর কাঠের দোতলা বাড়ি, পানির ফোয়ারা আর মনোরম সবুজ বাগানটি দেখতে পাচ্ছেন না, এটি হচ্ছে এবারের মেলার সবচেয়ে বড় আকর্ষণ যা তৈরি করেছে গার্ডেনিং বাংলাদেশ। গাইস, এই ভাইরাল স্পটটি ঘুরে দেখার পর এখন আমরা এগিয়ে যাচ্ছি মেলার আসল আকর্ষণের দিকে, অর্থাৎ ভিতরের মূল নার্সারি এবং গাছের দোকানগুলোর দিকে। এখানে শত শত স্টল বসেছে। আপনারা চাইলে যে কোনো দিক থেকে এন্ট্রি করতে পারবেন, বাট আমরা আগে ডান দিক থেকে শুরু করব, দেন আমরা পুরো রাউন্ড করে এই বৃক্ষ মেলাটি ঘুরে দেখব। সেজন্য আমরা চলে আসছি। ফার্স্টেই ঢুকে চোখে পড়লো এই গাছগুলো, যেখানে অনেক রকমের গাছ আছে মাত্র 200 টাকার মধ্যে। দেশি বিদেশি নানা প্রজাতির ফলজ, বনজ, ঔষধি এবং ইনডোর প্ল্যান্ট এক বিশাল কালেকশন আছে এখানে, যেগুলোর প্রাইস ছিল মাত্র 200 থেকে 100 টাকার মধ্যে। গাইস, এখন আমি যে স্টলের সামনে আছি এটা কিন্তু যারা ছাদ বাগান করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্টল। কারণ কি জানেন, এই স্টলে দেখানো হয়েছে কিভাবে বহুতল ভবনের একটি ছাদকে সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে সবুজ স্বর্গ বানিয়ে ফেলা যায়। আপনারা যারা ভাবছেন যে বাসার ছাদে ছোট করে একটি ছাদ বাগান তৈরি করবেন, তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটি বেস্ট একটা প্রজেক্ট হতে পারে। গাইস, এই মডেলটি একটু দেখুন, নিচে সুন্দর করে লেখা আছে জলবায়ু সহনশীল মডেল। আমাদের দেশে যে বন্যা, খরা, তুফান হয়, সেই দুর্যোগের মধ্যেও কিভাবে টেকসই উপায়ে চাষাবাদ করা যায় আর গ্রামগুলোকে বাঁচিয়ে রাখা যায় তারই একটা ডেমো এটা। সত্যি বলতে আমাদের ফিউচার এগ্রিকালচারদের জন্য এই আইডিয়াটা কিন্তু জোস। এখন আমরা চলে এসেছি ইনডোর প্ল্যান্টের খুব সুন্দর একটা স্টলে। এই যে এখানে সারিবদ্ধভাবে যে গাছগুলো রাখা হয়েছে না, এগুলোই কিন্তু সব ইনডোর প্ল্যান্ট। যারা ঘরের ভিতরে গাছ রাখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন, কারণ এই গাছগুলো ঘরের বাতাস পিউরিফাই করে আর এগুলোর পিছনে একদমই খাটনি নাই বললেই চলে। পানি কম দিলেও খুব সুন্দর টিকে থাকে। মেলার এই স্টলে কিন্তু ছোট বড় অনেক রকমের ইনডোর প্ল্যান্ট আছে আর এগুলো খুব কম দামেই পেয়ে যাবেন। আর এই যে নারকেলের খোসার মধ্যে সুন্দর করে ঝুলিয়ে রাখা হয়েছে না, এগুলো কিন্তু একটা ফেমাস ইনডোর অর্কিড। আর বাম পাশের সবুজ লতাগুলোকে বলা হয় এয়ার প্ল্যান্ট। এদের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এদের কিন্তু মাটির দরকার হয় না, বাতাস থেকেই কিন্তু পুষ্টি নেয়। গাইস, এখন আমরা চলে আসছি মেলার সবচেয়ে লোভনীয় একটা স্টলে।
কারণ কি জানেন, আমার চারপাশে একটু দেখুন, আম, কমলা, মালটা থেকে শুরু করে বড় বড় জাম্বুরা কি নেই এখানে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এত ছোট টবের গাছে কিভাবে থোকায় থোকায় ফল ঝুলে আছে। সত্যি কথা বলতে এগুলো লাইভ না দেখলে বিশ্বাসই করা যায় না। আপনারা যারা 12 মাসি ফলের গাছ, ছাদ বাগান বা বারান্দার জন্য খুঁজছেন, তারা কিন্তু এই মেলার স্টলগুলোতে সরাসরি ফল সহ গাছ দেখেই কিনে নিতে পারবেন। এখানে যে শুধু ছোট গাছের চারাই পাওয়া যায় এরকমটাও না, চাইলে কিন্তু এরকম বড় একটা বাগান বিলাস গাছও কিনতে পারবেন আপনারা। মানে এখানে ছোট বড় সকল ধরনের গাছ আছে। আমি কিন্তু এই আমগুলো দেখে পুরোই অবাক হয়ে যাচ্ছি। আমের সাইজটা জাস্ট দেখেন, এত ছোট টবে কিভাবে যে এত বড় আম হয় কে জানে। কার কার ছাদ বাগানে এই আম গাছ আছে জলদি কমেন্ট করে জানাবেন। গাইস, এই গাছটা একটু দেখুন, সবুজ পাতার ফাঁকে লাল টকটকে ডালিমগুলো ফুটে আছে। দেখে মনে হচ্ছে এখনই পেরে খেয়ে ফেলি। আপনাদের কার কার ডালিম পছন্দ তারা একটু কমেন্টে জানিয়ে দিন। এখন আপনাদেরকে মেলার সবচেয়ে অদ্ভুত আর ইউনিক একটা গাছ দেখাই। এই যে ঢেউ খেলানো গাছটা দেখছেন, এটার নাম হচ্ছে কোরাল ক্যাকটাস। এই গাছের দাম হচ্ছে 4000 টাকা। আর এখন যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নাম হচ্ছে ডেজার্ট রোজ বনসাই। এর নিচের অংশের মোটা গোড়া আর ছড়ানো ডালপালাগুলো দেখতে কিন্তু একদম ইউনিক লাগে। এই গাছগুলো কিন্তু 4-5 হাজার টাকা করে প্রাইস চাচ্ছিল। আর এই কাঁটাযুক্ত গাছের নাম হচ্ছে মাদাগাস্কার পাম। এটি দেখতে পাম গাছের মতো মনে হলেও এটি আসলে ক্যাকটাস ও সাকুলেন্টের একটি আকর্ষণীয় উদ্ভিদ। এটার দাম চাচ্ছিল 5000 টাকা। এইটা কি গাছ বলুন তো? দূর থেকে দেখে মনে হচ্ছিল কি জানেন, লটকন ঝুলে আছে। এত বড় বড় আমলকি, আমি তো পুরো অবাক যে এত ছোট একটা গাছে এত বড় সাইজের আমলকি কিভাবে। পরে ওনাদেরকে জিজ্ঞেস করাতে বলল যে এটা নাকি থাই আমলকি গাছ, সেজন্য এটার সাইজ এত বড়। আর এই গাছটার প্রাইস ছিল 10,000 টাকা। এখন আমরা চলে আসছি ফুলের রাজ্যে। এখানে গোলাপ, জবা, কাঠগোলাপের পাশাপাশি আরো অনেক রকমের ফুল আছে। চলুন আপনাদের সাথে ফুলগুলো শেয়ার করি। গাইস, বৃক্ষমেলায় আসলে যে আপনারা শুধু গাছই কিনতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন না। গাছ তো কিনবেনই, কিন্তু সেই সাথে গাছের যত্ন নেওয়ার জন্য যা যা দরকার, নানা ডিজাইনের টব, ভার্টিক্যাল প্ল্যান্টার থেকে শুরু করে গাছ লাগানোর মাটি, কোকোপিট, পুষ্টিকর সার, মাটি খুঁড়বার সব ধরনের যন্ত্রপাতি, টুলস সবকিছুই কিন্তু পেয়ে যাবেন এই স্টলগুলোতে। পাশাপাশি গাছ সাজানোর অনেক কিছু তো আছেই। এবার আপনাদের মেলার আরেকটি স্টল দেখাচ্ছি। প্রত্যেকটা গাছের সাথে এরকম ছোট ছোট হলুদ আর সাদা বোর্ডে সুন্দর করে গাছের নাম আর জাত লিখে রাখা হয়েছে, যাতে আপনারা নেমপ্লেট দেখেই পছন্দের গাছটা চিনে কিনে নিতে পারেন। আপনারা কক্সবাজারে ঘুরতে গিয়ে যে বিখ্যাত টকঝাল মিষ্টি আনারকলি ফল খান, সেটাই কিন্তু আসলে এই গাছ, যেটাকে আমরা অনেকে প্যাশন ফ্রুট বা ট্যাং ফল নামেও চিনি। মেলাতে কিন্তু এবার এই দারুণ ভাইরাল ফল গাছটিও চলে আসছে। যারা ছাদ বাগানে এটা লাগাতে চান জলদি কিনে নিতে পারেন। আর এখন আমি যে নার্সারির ভিতরে চলে আসছি, এটার জাস্ট পরিবেশটা দেখেন। চারপাশের এই সবুজের মাঝখান দিয়ে হেঁটে যেতে জাস্ট অসাধারণ লাগছে। আপনাদের সাথে তো এই বৃক্ষমেলাতে কি কি ফুল গাছ উঠেছে সেগুলো শেয়ার করেছি। এখন চলুন কি কি ফল গাছ আছে এই বৃক্ষমেলাতে সেটা শেয়ার করি। গাইস, এখন আমরা চলে আসছি বৃক্ষমেলার সবচেয়ে সুন্দর একটা ফুলের দোকানে। এইখানকার ফুলগুলো দেখে মনে হচ্ছিল কি জানেন, একদম আর্টিফিশিয়াল। এই ফুলগুলোর পাশাপাশি কিন্তু এখানে অনেক ইনডোর প্ল্যান্টও আছে, আর যেগুলো দেখতে অনেক সুন্দর। আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য বৃক্ষমেলা একটি বেস্ট একটা প্লেস। আপনার বাসার ছাদ হোক কিংবা ঘরের বারান্দা, বৃক্ষমেলা থেকে আপনি কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ কিনে আপনার ছাদ আর বারান্দাকে একটা ভিন্ন রকমের লুক দিতে পারেন।
গাইস, এবার আপনাদের মেলার সবচেয়ে দামি আর রাজকীয় একটা সেকশনে নিয়ে এসেছি। এটি হচ্ছে বনসাই কর্নার। বনসাই কিন্তু কোনো আলাদা জাতের গাছ না, এটি মূলত একটি জাপানি শিল্পকলা। আপনাদের কি খেয়াল আছে আমি ব্লগের একদম শুরুতে বলেছিলাম লাখ টাকার গাছ দেখাবো? হ্যাঁ গাইস, এই হচ্ছে সেই 1 লাখ টাকার গাছ। এই গাছগুলো এত দাম হওয়ার পিছনের কারণ হচ্ছে এই গাছগুলোকে বছরের পর বছর ধরে যত্ন নিয়ে ডালপালা কেটে একটা বিশাল বট গাছকে ছোট টবের মধ্যে একটা প্রাচীন লুক দেওয়া হয়। মেলাতে এক একটা বনসাইয়ের বয়স কিন্তু 10 থেকে 50-60 বছর পর্যন্ত, আর এদের দামও কয়েক হাজার থেকে শুরু। এই গাছগুলোর একদম ছোট চারাগুলোই 1500 টাকা থেকে দাম শুরু আর লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনারা যারা লিভিং রুমে এমন একটা জীবন্ত ইতিহাস রাখতে চান তাদের জন্য বনসাইয়ের চেয়ে সেরা আর কোনো জিনিসই হতে পারে না। গাইস, তোমরা বলো তো এই গাছটার নাম কি? এতক্ষণ তো সব গাছের নামই আমি বলেছি, বাট এইটা বলবো না। আমি চাই তোমরা এটা কমেন্টে জানিয়ে দাও যে এই গাছটা তোমরা কারা কারা চিনো। এইবার আমরা চলে এসেছি ইনডোর প্ল্যান্ট আর অর্কিডের একটা স্টলে। দুই পাশে সবুজ পাতার গাছ আর মাথার উপরে তাকালে দেখবেন চমৎকার সব অর্কিড ঝুলিয়ে রাখা হয়েছে। এই পুরো স্টলটার ভিতর দিয়ে হেঁটে যাওয়ার ফিলটাই একদম আলাদা, মনে হচ্ছে যেন কোনো সবুজ অরণ্যের ভিতরে চলে এসেছি। যারা ফ্ল্যাট বাড়ি বা অ্যাপার্টমেন্ট সাজানোর জন্য লাক্সারি ইনডোর প্ল্যান্ট খুঁজছেন, মেলার এই স্টলটা কিন্তু তাদের জন্য মাস্ট ভিজিট। এখন আমরা চলে এসেছি মেলার সবচেয়ে কিউট একটা সেকশনে। এটি হচ্ছে ক্যাকটাস আর সাকুলেন্টের কর্নার। এখানে ছোট ছোট টবে এত ভ্যারাইটির ক্যাকটাস আছে যে দেখলেই কালেকশনে রেখে দিতে ইচ্ছে করবে। বিশেষ করে ওই গোল গোল বলের মতো ক্যাকটাসগুলো আছে না, ওগুলোকে। যারা টেবিলে বা জানালার পাশে একদম কম যত্নে সুন্দর ইনডোর প্ল্যান্ট রাখতে চান তাদের জন্য এই ক্যাকটাসগুলো কিন্তু জাস্ট পারফেক্ট। গাইস, মেলায় ঘুরতে ঘুরতে আমাদের বাসার জন্য কিন্তু একটা সুন্দর গাছ কেনা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, আমার দেবর আমাদের বাসার জন্য এই চমৎকার ফেরারি ক্যাস্টেল ক্যাকটাস গাছটা পছন্দ করে নিয়েছে, আর গাছটার সাথে ম্যাচিং করে এই সুন্দর কালারফুল ডিজাইনার টপটাও নেওয়া হয়েছে, যেটার দাম নিয়েছে মাত্র 100 টাকা। ক্যাকটাসটা এই রঙিন টবে বসানোর পর দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছে। মেলায় আসলে এরকম গাছ আর টবের কম্বিনেশন মেলানো কিন্তু বেশ মজার। এবার আপনাদের ভাইয়া পুরো একটা ফলের স্টল ঘুরে ঘুরে দেখাবে। চারপাশের গাছগুলোর দিকে একটু তাকালেই বুঝতে পারবেন এখানে কত শত রকমের ফলের কালেকশন আছে। টবের গাছে ঝুলে থাকা আম, মালটা থেকে শুরু করে নানান রঙের বিদেশি সব ফল ও আমাদের একদম ধরে ধরে দেখাচ্ছিল। মেলায় আসলে কারোই আসলে খালি হাতে ফিরতে মন চায় না। প্রতিটা স্টলই এত সুন্দর করে সাজানো। চলুন দেখি ও আর কি কি ইন্টারেস্টিং ফল খুঁজে পায়। গাইস, এবার আপনাদেরকে মেলার সবচেয়ে কিউট একটা জিনিস দেখাই। এই যে আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন পুতুলের মতো, এটা কিন্তু একটা ডিজাইনার টপ। মেলাতে কিন্তু এগুলো অনেক বিক্রি হচ্ছে। এগুলো সম্পূর্ণ হ্যান্ড পেইন্টেড এবং ক্যাকটাস বা ছোট ইনডোর প্ল্যান্ট টেবিলের উপর সাজিয়ে রাখার জন্য জাস্ট পারফেক্ট। আর এগুলোর দামও কিন্তু বেশি না, মাত্র 250 টাকা করে। আর এই যে কাচের বোতলের মধ্যে যে জীবন্ত বাগান দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে টেরারিয়াম। কাচের ভিতরেই মাটি, পাথর আর ছোট ছোট গাছ দিয়ে আস্ত একটা মিনি ইকোসিস্টেম বা প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে। বৃক্ষমেলার গেটের বাহিরেই যে সুন্দর সুন্দর ফটোজেনিক প্লেস তৈরি করা হয়েছে এমনটাও না, বৃক্ষমেলার ভিতরেও কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ফটোজেনিক প্লেস তৈরি করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমরা মেলা থেকে বের হওয়ার পথেই এমন একটা ক্যাকটাসের প্রিমিয়াম স্টলে চলে এসেছি যা দেখলে ক্যাকটাস প্রেমীদের মন ভালো হয়ে যাবে। এখানে একদম বড় বড় আর ম্যাচিউরড সাইজের ক্যাকটাসগুলো খুবই সুন্দরভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে। আর শুধু তাই না, প্রত্যেকটার সামনে ছোট ছোট নেম প্লেটে এদের জাত আর নামও কিন্তু লিখে রাখা হয়েছে। যারা একটু ইউনিক আর রাজকীয় সাইজের ক্যাকটাস কালেকশনে রাখতে চান, মেলার এই স্টলটা কিন্তু তাদের চোখ জুড়িয়ে দিবে। এখন দেখাবো কালারফুল আর ইউনিক একটা ফুল গাছ। এই যে ঝর্ণার মতো সুন্দর নিচে ঝুলে থাকা লাল লাল ফুলগুলো দেখছেন, এটার নাম হচ্ছে ফায়ার ক্র্যাকার প্ল্যান্ট। একটু খেয়াল করে দেখেন, লাল ফুলগুলো দেখতে একদম ছোট ছোট জ্বলন্ত পটকা বা বাজির মতো দেখা যাচ্ছে। বারান্দার গ্রিল বা ছাদ বাগানের হ্যাঙ্গিং টবে ঝুলিয়ে রাখার জন্য এই লতানো ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর একটা অপশন।
বৃক্ষমেলাতে ঘুরতে আসলে শুধু যে গাছ কিনে আর ছবি তুলেই সময় কাটাতে পারবেন এমনটাও না, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। গাইজ, ঘুরতে ঘুরতে অবশেষে আমাদের আজকের বৃক্ষমেলা জার্নিটা এখানে শেষ হচ্ছে। মেলা থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি, কিন্তু সাথে নিয়ে যাচ্ছি চমৎকার কিছু অভিজ্ঞতা আর আমাদের বাসার জন্য কিউট সব গাছ আর টব। পুরো মেলার পরিবেশ, দুর্লভ সব ক্যাকটাস, টেরারিয়াম আর ফল ফুলের স্টলগুলো ঘুরে আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে জলদি একটা লাইক দিয়ে নিন, আর এরকম আরো ট্রাভেল আর লাইফস্টাইল ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।